কয়েকজন উপদেষ্টা ক্ষমতার লোভে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। দেশের অস্থিরতার পেছনে আওয়ামী লীগকে দায়ী করে তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলটির দোসরদের বহাল রেখে কোনো দিনই সংস্কার সম্ভব নয়। রাজধানীর পল্লবীতে দলের যৌথ সভায় এসব কথা বলেন আমিনুল হক। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ২৮ মের তারুণ্য সমাবেশ সফল করতে পল্লবীর একটি কমিউনিটি সেন্টারে যৌথ সভা করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে অংশ নেন দলের অঙ্গ সহযোগী সংগঠন এবং মহানগরীর নেতারা। ঢাকা তারুণ্য সমাবেশে মানুষের ঢল নামবে আশা জানিয়ে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান। আমরা চাই ইউনুস সাহেব থাকুক, সে থেকে একটা সুন্দর নির্বাচন দিয়ে, গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে চলে যাক, আমাদের কোনো আপত্তি নাই। আমরা বিশ্বাস করি ইউনুস সাহেব যদি এই কাজগুলি করে, আমাদের বিএনপি ও ইউনুস সাহেবকে সমর্থন করবে। আর আহ্বায়ক আমিনুল হক বলেন, 3.5 কোটি তরুণ ভোটার রয়েছে যারা শেখ হাসিনার শাসনামলে ভোট দিতে পারেনি। আগামী নির্বাচন ঘিরে তাদের চিন্তা ভাবনাকে মূল্যায়ন করতে হবে। তরুণদের ভিতরে যে আগ্রহ, যে চিন্তা, তাদের যে নতুন চিন্তা ভাবনা নিয়ে বাংলাদেশকে গড়ার যে স্বপ্ন তারা দেখছে, তাদের সেই স্বপ্নের সাথে আমরাও একাত্মতা ঘোষণা করে আমরা সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই। সরকারি প্রতিষ্ঠানে আওয়ামী লীগের দোসরদের রেখে সংস্কার সম্ভব নয় জানিয়ে আমিনুল হক অভিযোগ করেন, কিছু উপদেষ্টা ক্ষমতার লোভে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। উপদেষ্টাদের ভিতরে যারা রয়েছে ক্ষমতার মোহে, তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দোসররা বসে আছে, তাদেরকে রেখে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সংস্কার করতে চায়। এই ষড়যন্ত্রকারীদের রেখে কি কখনো সংস্কার করা সম্ভব? কখনোই সম্ভব না। দেশ স্থিতিশীল করতে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপি নেতা আমিনুল হক। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সুষ্ঠুভাবে এদেশের জনগণের ভাষা বুঝে যদি নির্বাচন না দেয়, তাহলে আমাদের আবারও রাজপথে নামতে হবে। প্রিয় নেতৃবৃন্দ। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।